গুড মর্নিং, হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন বর্ষ, তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো এবং ভালো থেকো, এটাই কামনা করি। এখন বর্ষা পড়ে গেছে নেপালে, তো এখানে খাবো বলে একটু চা বসিয়েছি সকাল সকাল। এখানে দেখো ভাত ভাজা হয়েছে, এখানে হয়েছে যেটা সুবিধের কাজ সকাল সকাল সেটা একটু করে নেওয়ার চেষ্টা করি। জল রুটি করেছি, মিষ্টি রুটি, এটা হচ্ছে চিনি দিয়ে করেছি, মিষ্টি মিষ্টি। এটা আমার ছেলেরা খেতে পছন্দ করে। এখানে দেখো ছেলেরা খেয়ে বেরিয়ে গেছে, তো কে এখন টুকরা টুকরি রেখে দিয়েছি জানি না, তো যাও এখানে রেখে দিয়েছে টুকরো টুকরি, আচার দিয়ে খাচ্ছিল। তো আর রাত্রে একটু সবজি ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম, তো আচারটা হয়ে গেছে, সবজিটা খেয়ে নিয়েছি। এখানে দেখো ভাত ভাজাটাও কে একটু রেখে দিয়েছে। যাক এগুলো আর আমি চাপা চুপিয়ে দিয়েছি, আমি তো কাজ করছিলাম, চাপা চুপিয়ে দিয়েছি, তো ওটা আমি খেয়ে নেবো। তো এখানে চা হচ্ছে, চাটা আগে খাই, তো ফের আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সারাটা দিন ভিডিও দেখতে থাকো। এখানে চা হয়ে গেছে, আর এখানে দেখো বাজারে কি এসেছে। বাজারে বলতে এটা হচ্ছে গাছ থেকে নিশ্চয়ই কেউ দিয়েছে আমার হাজবেন্ডকে, তো হাঁটতে যাই যেহেতু, তো সেই জন্য সজনা শাক তো আমার প্রিয় শাক, একদমই বলতে পারো একদমই প্রিয় শাক। তো সজনা শাক আর সুজনি শাক পাওয়াই যায় না এখানে। সুজনি শাক তো পাওয়াই যায় না, সজনা শাক তবুও মাঝে মাঝে খেতে পাই, পাওয়া যায় দূরে, কোন দূর দেশে গাছপালা আছে যা নিয়ে আসে খেতে পাই, একটু একটু হলো খেতে পাই। আর এখানে দেখো সেই কালকে লঙ্কা নিয়ে এসেছিলো, এটারই আজকে সবজি করতে বলে গেছে, জানি না কি করবো, ভেন্ডি। তো দেখা যাক চলো কি করা যায়। তো সারাটা দিন পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তোমার ওখানে প্রদীপ জ্বলছে, পুজো পাঠ করেছি বুঝতেই পারছো, তো প্রদীপ জ্বলছে একদমই সকাল। আর বিছানা কাঁথা এক ঝলক দেখাবো, বেশি দেখাবো না, একদমই অবস্থা খারাপ। তো চলো পরে পরে মানে ফেসটা নিয়ে আসছি, আগে খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি। বিছানা কাঁথার অবস্থা একদমই শেষ। চলো আগে খেয়ে নিই। হ্যাঁ চলো আমি একটু খেয়ে নিই। তো এখানে ছিল, এটা তো টুকটুক করে খাচ্ছি আর চা তৈরি করছি। তো এর আচারটা তো শেষই করে নিয়েছি, তো এখন এটা আমি চা দিয়ে খাবো। ভাতটা এখন খাবো না, ভাতটা পরে খাবো। তো এটা এখন চা আর এটা ছোট্ট করে ব্রেকফাস্ট করে নিই, তারপর এটা পরে ভাবা যাবে। তো ভিডিওটা দেখতে দেখো। তো আমার ভিডিওটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, ভিডিও তৈরি করতেও অনেক কষ্ট হচ্ছে। প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। তো এত কষ্ট করে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, তোমাদের ভালোবাসা পাওয়ারও চেষ্টা করি, আর তোমরা পাশেই থাকছো না, ভিডিওগুলো স্কিপ করে দেখছো। প্লিজ কেউ স্কিপ করে দেখো না, নতুন পুরনো ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার মানে এই ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখানে পুচকু বাবুটা একটু দেখো খেলাধুলা করছে, ওটা একটু দেখাচ্ছি, কিন্তু জানি না কমেন্ট বক্স অফ করে দিচ্ছ কেন, কিছুই বুঝতে পারছি না। তো অনেকই প্রবলেম, অনেক কষ্ট করে ভিডিওতে, জানি না কতক্ষণ পরে তোমাদের কাছে ফেসটা নিয়ে আসবো, কিচ্ছুই বুঝতে পারছি না। তো এখানে পুচকু বাবুটা খেলছে, একটু মানে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো কি বলবো, আর কিছু মানে কিছু বলার মতো নেই, আর কিছু বলতে ইচ্ছে করছে না, একদমই ভিডিওতে ভিউজই পাচ্ছি না। সবাই স্কিপ করে করে দেখছো, যারা ফুল ওয়াচ করছো তাদেরকে তো বুঝতেই পারি। তো ফুল ওয়াচ করে যারা ভালোবাসে তারা ঠিক ভালোই বাসে, আর যারা স্কিপ করে দেখে তাকে মানে সেগুলোও বোঝা যায়। আর কি বলবো বলো, তো যে যেমন করবে সে তেমন তো ফলটাও পাবে। দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে শাকটা সেদ্ধ করেছি, হ্যাঁ এটা ভাজবো, এখন ভাজিনি, সেদ্ধ করেছি। তো এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, সিটি লাগাবো। তো সব কিছুই চলছে। এখানে ওই যে ছেলের জন্য ভেজে দিতেই হবে, কালকের থেকে বড় লঙ্কাটা নিয়ে এসেছে, তো বেতনের সংখ্যা কম, তো সেই জন্য এইভাবেই করছি। তো দেখেছো, দেখ ভেজে দিই, ছেলে খাবে বলেছে। এখানে দেখো এখনো কাটাকুটি চলছে, ভেন্ডিটা কাটবো। ঘরে কিছু কি অবস্থা হয়ে পড়ে আছে, একদমই ওই করছে, দেখো বাচ্চাটা খেলছে, গান করছে। তো চলো রান্না বান্না করে নি, এতটাই চাপ, এখনো আগে আসতে পারছি না তোমাদের সামনে। এটা ভেজে নি। হ্যাঁ এত বড় বড় গুলো বললাম কেটে দিই না, আমার ছেলে কাটতে দেবে না, দেখো না বড় বড় তো কত তেল লাগবে, হবে কি সেইভাবে? এটাই এইভাবেই করে দিচ্ছি। ভেন্ডি ঝাল ঝোল কি জানি কি করবো, আপাতত ভেন্ডি বসিয়েছি, ডাল একটা করবো, আর ডাল করবো না ভেবেছি, দেখা যাক। এটা একটু রসা রেখে দেবো। আর এখানে ভেন্ডি হচ্ছে, তো এখানে তেলটা আছে, পকোড়ার তেলটা বেশি হয়েছে রেখে দিয়েছি। এখানে দেখো ঢালা হয়ে গেছে, বেসন কম, তো যাই হোক করে নিয়েছি। এমনি কাঁচা মানে ভাজার থেকে এবার বেসন বেশি দিলে বেসন গায়ে গায়ে লেগে গেছে, যাক এতে খাওয়া হয়ে যাবে। তো একদম অল্প বেসন ছিল, তো তারই মধ্যে একটু ভেজে দিলাম, গায়ে গায়ে লেগে গেছে। তো এটা যদি দেখাতাম মানে ভিডিও দেখাতাম পকোড়া, তাহলে একটু ভালোভাবে করতাম, যা নিজেরা তো খাবো ওই জন্য করে নিয়েছি, আর রেসিপি দেখালাম না, পরে শেয়ার করবো। আর এখানে দেখো শাকটা ভেজে নিয়েছি, একটু নিরামিষ করেছি, তো শাকটা ভেজে নিয়েছি, একটু ফোড়ন দিয়েই ভেজেছি, বুঝছো, একটু ফোড়ন দিয়ে ভেজেছি।
তো এখানে মশলা সরষে জিরে আর একটু লঙ্কা হলুদ নিয়ে নিয়েছি। তো চলো করে নিই রান্নাটা। তো দেখো এখানে রান্না বান্না চলছে। দুপুরের লাঞ্চ মেনু কি, তো ভেন্ডি আলুর একটু রসা কষা গ্রেভি টাইপের করে নিয়েছি, আর ওখানে সজনে শাক ভাজা, তো ওটাই। আর আর কি করেছি দেখে নাও। হ্যাঁ, ওটার পকোড়া করেছিল, বড় বড় লঙ্কার হচ্ছে পকোড়া। তো আমি কোনো ক্রমে ভয়েস দিতেও পারছি না, ফেসটা নিয়েও আসতে পারছি না, অনেকটাই প্রবলেম হচ্ছে। তো কী প্রবলেম ভিডিওটার মধ্যেই বলবো, একটু ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। অনেকই প্রবলেম, আরও ডেলি ভিডিও দিতে খুবই কষ্ট হচ্ছে। দেখো এখানে সন্ধে হয়ে গেছে, তো সন্ধেতে আবার মুড়ি মাখানো হলো। তো বোনটা আবার মুড়ি নিয়ে আসলো, বললাম যে আমি মাখাবো না, বলছে না আমি এখানেই মুড়ি মাখাবো, আমি মুড়ি আনবো। তো বোনটাই মুড়ি নিয়ে আসলো, চাউমিন নিয়ে আসলো। তো এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। তো কিছু করার নেই, তো আনছে তো খেতে তো হবে। ওকে বললাম যে আনতে হবে না, আমার এখানে খেয়ে নাও, না হলে না তোমরা এখানে খাবো কেন খাবো। তো এখানে বাবু খেলছে, আমি নিয়ে আসছি, এখানে সবাই মিলে খাবো, তো সেই জন্য নিয়ে আসলো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো চাউমিনও নিয়ে এসেছিলো, তো ওটাও সবাই মিলে খাওয়া দাওয়া করলো। তো চলো যাই হোক, আনন্দ ফুর্তিটাই ভালো বলো। তো জীবনটা যতদিন ততদিন আনন্দ ফুর্তি করে থাকাটাই ভালো। তো এখানে পুচকুবাবুটাকে দেখাচ্ছি, জানি না আমার আবার কমেন্ট বক্স অফ করবে কিনা। তো সারাটা দিনই তো আমার রুমেই থাকে, তো সেই জন্য আমি একটু করে দেখিয়ে দিই। তো জানি না, আমার তো ওটাই তো খুবই ভয় লাগে। এখানে দেখো রাত্রে ডিনারে কী হবে সেটার জন্য রেডি হয়ে নিয়েছি। তো পনির এসেছে, তো রুটি করতে ইচ্ছে চাইছিল না, মনটা একদম ভালো লাগছিলো না, জানি না মনের দিক দিয়ে কেন ঠিকঠাক হতে পারছি না একদমই। তো সবাই বললো যে ভাতই খাবো পনির দিয়ে, সেই জন্য পনিরটা নিয়ে এসেছি। আর তো আমার ছেলে তো এত ছোটো ছোটো করে পনির কাটে না, ওকে বকাবকি করলাম যে আমি কেটে নিচ্ছি না, ও নিজেই কাটবে। তো কাটলো, তো অনেক ছোটো ছোটো করে পনিরটা কেটে দেয়। অল্প কিছুই পনির নিয়ে এসেছিলো, তো ওই পনিরেরই সবজি করে নিয়েছিলাম আলু দিয়ে। আর কোনো যেমন ছিল যা ছিল বাড়িতে তাই দিয়েই করে নিলাম, আলু দিয়ে একটু ঝোল না করলে তো হবেও না, তো অনেকগুলো সদস্য আছি, তো আর ভাত করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বড় ভিডিও করব না। তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, অনেক প্রবলেমের মধ্যে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, একদমই ছোট্ট ভিডিও। তো যারা দেখছো তারা ঠিকই দেখছো, আর যারা দেখছো না আর কিছু করার নেই। আমি তো সবাইকে ফুল সাপোর্ট করেই যাচ্ছি, সেরকম আমি সেইভাবে আমি সাপোর্ট পাচ্ছি না। তো চলো, এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে যারা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে এসেছে, তো ওই দিনে যেই দিনে ভিডিওটা শুরু করি সেই দিনে যা হয় আমার জীবনের সঙ্গে, তো সেইটা একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো আইসক্রিম এসেছে, ওটা একটু শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। আর প্লিজ সবাই সবার পাশে থেকো, কেউ কারো পাশে না থাকলে কোনো দিন কোনো মতে এগিয়ে যেতে পারবো না। পেটটা নিয়ে আসতেই পারলাম না, অনেকটাই প্রবলেম, আর কথা বলতেও পারছি না। চোখটা আপাতত ঠিক হয়েছে। তো চলো আবারও আসছি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সব পরিবেশকে হাসি খুশি থেকো। আর যদি কোথাও একটু না একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আবারও আসছি নতুন দিন নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।